অফুরান উচ্ছ্বাসে চাইলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমন ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। বকুল, ছেলে তো রাজকুমার রে। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যান্ডসামও হবে। গায়ের রং তো মনে হইতেছে টসটসা ফর্সা, আর দেখতে শুধু লম্বাই হইব। হ্যাঁ, মনে হইতেছে তুই খুব দেখছিস। সত্যি বলতেছি। ভাবতেছি একটা রিকোয়েস্ট পাঠাই। তুই কেন রিকোয়েস্ট পাঠাবি? মেনে নিতে পারছি না, খুব হিংসা হচ্ছে, খুব। শোন, তোর মুখের কথা বিশ্বাস করি না, আমার আগে প্রমাণ চাই। বিশ্বাস করিস না? দেখতে হইব সে রাখাল ছেলে নাকি রাজকুমার। দেখ, কে রাখাল না রাজকুমার? শোন, আমি না খুব খুশি আমার কল্পনার মানুষটার সঙ্গে সে একদম হুবহু মিলে গেছে। এখন আল্লাহর কাছে খালি একটাই চাওয়া, এই মানুষটার সঙ্গে যেন সারা জীবন থাকতে পারি। আয়ুষ্মান ভব। নে তোর ফোন। ওই কই যা? হ্যালো, কি ব্যাপার বলো তো? তোমাকে সকালে কল দিলাম, রিসিভ করলে না। সকালে আব্বা ঘরে ছিল তো। মাঝে মাঝে না বকুল, আমি না তোমাকে বিশ্বাস করতে পারি না। তুমি কি আদৌ আমাকে ভালোবাসো বলো? এমন কথা কেন বলছো রাতুল? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি তোমাকে অনেক বিশ্বাসও করি। আমার কাছ থেকে তুমি কোনো দিন কখনোই কোনো কষ্ট পাবে না, একদম গ্যারান্টি দিলাম। হয়েছে, যাও। কষ্ট পেলে তোমার কাছ থেকেই পাবো, অসুবিধা কি? তবে হ্যাঁ, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না। আচ্ছা, এনিওয়ে, আমার ফেসবুক আইডি নিয়েছিলে, চেক করেছিলে? আমার ছবি দেখেছো? এরকম খোঁচা খোঁচা দাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট, খুশি হলাম। আচ্ছা, এনিওয়ে, শোনো, এখন রাখছি, দুপুরে কল দিবো আবার, ঠিক আছে? না, শোনো, ওই দুপুরে না আমার আব্বা বাসায় থাকবে, দুপুরে কল করো না। বিকালের দিকে কল করো। মানে একটা জিনিস বুঝি না, আমার যখন খুশি আমি তোমাকে কল দিব, মাঝখানে এই বাবাটা কেন আসে আবার? রাখি। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। না মানে বলছিলাম বকুল, আমার খুব ইচ্ছে করছে একটু সময় তোমার পাশে বসে থেকে কাটাবে, বুঝছো? সেটা তো বিবাহের আগে সম্ভব না। কেন কেন সম্ভব না? পৃথিবীতে কি প্রেম তুমি আর আমি শুধু দুজনই করছি? কত লাখ লাখ ইয়াং ছেলেমেয়েরা প্রেম করছে, তারা ডেট করছে, দেখা করছে, কত কিছু করছে, না আমরা কোনো সমস্যা নেই। রাতুল, তুমি কেন বুঝতে পারছো না? আমি কি বুঝবো বলো? তোমার শহরের ৮-১০টা মেয়ের মতো তো আমি না। দেখো, তোমার শহরের মেয়েরা যেটা করতে পারবে আমি সেটা কখনই পারবো না। আর তাছাড়া আমি থাকি গ্রামে, তুমি থাকো শহরে, আমি কিভাবে তোমার সঙ্গে দেখা করব বলো? কি? কিন্তু না না, কোনো কিন্তু না, প্লিজ বকুল, আমি তোমাকে অনেক মিস করছি। আমি তোমাকে দেখতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা, ঝামেলা হবে না তাতে? হ্যাঁ,
আরে শোনো, কোনো ঝামেলাই হবে না। এইসব ক্ষেত্রে ফ্রেন্ডদের একটু হেল্প নেওয়া লাগে, বুঝছো? তুমি তুমি ফ্রেন্ডের সাপোর্ট নাও। আমি আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে। আমাদের দেখা হচ্ছে। ঠিক ঠিক আছে, আল্লাহ হাফিজ। বকুল, তুমি কোথায়? আমি তো রাস্তায় আসছি। বকুল, বোঝার চেষ্টা করো, আমি অনেক দূর থেকে আসছি, তোমার জন্য একা একা দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এক্ষুনি আসছি, একটু দাঁড়াও। হ্যাঁ, আসছি। জানি না বকুল দেখতে কেমন হবে। আচ্ছা, সামনাসামনি দেখার পর যদি পছন্দ না হয়? দূর, এমন ভাবছি কেন? রাতুল, বকুল, কেন তুমি কি এখানে অন্য কাউকে আশা করেছিলে? না মানে ওই বকুল আসার কথা ছিল। এই যে তোমার বকুল তোমার সামনে দাঁড়িয়ে আছে। এইটা কে? যেমনটা ভাবছিলাম তার ধারে কাছেও তো নাই। এসেই যখন পড়ছি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আছে আসো। না না, মানে এত মানে মানে করছো কেন বলো তো আমাকে? আমি এত দূরে কার জন্য আসছি বলো? আমি তো তোমার জন্যই আসছি। না মানে শোনো, এটা গ্রাম তো, গ্রামের লোকজন দেখে ফেললে বিপদ হয়ে যাবে। কিসের বিপদের কথা বলছো বলো তো আমাকে? আমি কত দূর থেকে আসছি তোমার কোনো আইডিয়া আছে? কেন আসছি, কি করতে আসছি, কার জন্য আসছি? রাগ করো না। রাগ করবো না, কি করবো? হাসবো, নাচবো? আমি কিন্তু নাচতে পারি, দেখাবো তোমাকে। রাতুল, আর একটা কথাও বলো না। এত কষ্ট করে এত দূর থেকে তোমার মুখের কথা শুনতে তো আসি নাই, তাই না? বলো। তাহলে কিসের জন্য এসেছো? আজব মেয়ে মানুষ তো তুমি। বকুল, আমাদের সম্পর্কটা কি বলো? বাংলায় এটাকে বলে প্রেমিক প্রেমিকা, আর ইংলিশে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এম আই রাইট? আর সেটাই যদি হয় তাহলে এত দূরে কেন তুমি? বকুল, আমি অনেক অনেক আশা নিয়ে তোমার কাছে আসছি। আমি চেয়েছিলাম সারাদিন তোমাকে আমার এইভাবে কাছে রাখতে। তুমি আমার পাশে বসে থাকবে, আমার কাঁধে বাঁধা রাখবে। আচ্ছা বকুল, ছাড়ো। আমি কাকে বলছি সব কথা? তুই কোনো বুঝবাই না এসব। তোমাকে তো এসব বুঝিয়ে লাভ নেই। এখন তো মনে হচ্ছে আমার এখানে আসাই বৃথা। তুমি এত ধৈর্যহারা হচ্ছ কেন বলো তো? দেখো, আমি তোমার পাশে সারা জীবন থাকবো। তুমি রাগ করো না ভাবে। রাগ করো না। রাগ কি আমি এমনিতেই করি বলো? বলো, আমার একটু রাগ হয় না? এত দূর থেকে আমি এত কষ্ট করে আসছি, কার জন্য আসছি বলো? বুঝতে পারছো তুমি কত কষ্ট করে আমি তোমার জন্য এসেছি? বকুল, তোমার তো ভালো ভাইয়া মনে করছিলাম, এই তালে ভালো ভাইয়ার নমুনা না? ওই তোর বাড়ি কই? কোত্থেকে আইছো? আমি 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 ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আইছোস? এত দূর থেকে আইসা গ্রামের মাইয়া লয়ে ফাইজলামি পাইছোস?
ভুল বলছেন। না না না, আমি আর বকুল তো অনেক ভালো ফ্রেন্ড। আমি জাস্ট ঢাকা থেকে ওর সঙ্গে দেখা করতে আসছি। বকুল তুমি চুপ করে আছো কেন? কিছু বলো, বলো আমরা ভালো বন্ধু। বলো বন্ধু না, গ্রামে এসে জড়াজড়ি করে বউ বন্ধুত্ব বাড়াও, একদম কাঞ্চাপা বরাবর দিমু, কিন্তু একদম দুইটারে লটকামু। আরে তুই এত কথা লে লো রে। আরে যাবো কই আমি আপনাদের সঙ্গে? আশ্চর্য। লাইসেন্স দিমু যেন ভালো করে জড়াই ধরতে পারো। আরে কিসের লাইসেন্সের কথা বলছেন আপনারা? হ্যাঁ, আর একটা কথা যদি বলোস একদম কাঞ্চাপা বরাবর দিমু কিন্তু। মুসা ভাই ওর কোনো দোষ নাই, মুসা ভাই ওরে ছাড়া দেন। কোনো দোষ নাই না? তুমিও ইয়া পাইছো, সাপের 5 পা দেখছো, একটা কথা কইবি না। একটা কথা যদি কস তোর বাপের সহ কিন্তু আজকে বানবাম। এই ধরো রে। আরে ধর। এই কই নিয়ে যাচ্ছে? আরে আশ্চর্য। কি কই নিয়ে যাচ্ছে মানে? লাইসেন্স দিমু আজকে তোর দুইটা। আরে আই বকল চল। ছাড় না আমাকে। আরে তুমি খুশি তো? হ্যাঁ আমি অনেক খুশি, যদিও এইভাবে বিয়ে হোক সেটা আমি চাইনি। কি করব, ভাগ্যে ছিল। তুমি তো ভাগ্য বিশ্বাস করো, আর এইখান থেকে আমরা একটা সুন্দর সংসার সাজাবো। আমি পিকনিক করতে আসছি এখানে। আরে টেকাল দেন একটু, দেখে আমি কত তাড়াতাড়ি আসতে পারি। আসুন, বাসা থেকে যদি ফোন দেয় বলবি তোর বাসায় আছে আমি, ঠিক আছে? বলবি ঘুমাচ্ছি, মোবাইলে চার্জ নেই। আচ্ছা এখন রাখি ভাই, ভালো লাগতেছে না। অনেক রাত তো হলো, ঘরে চলো। এই কি অবস্থা তোমার? তুমি এই অবস্থা কেন? ও গড, ও গড, ও গড। আমি সন্দেহ করতেছিলাম, কিন্তু জাস্ট কনফিউজ ছিলাম আমি। বাট আমি এটা চিন্তা করছি, এরকম কিছু একটা আমার ট্র্যাপে ফেলছো না, আমার ইচ্ছে করে ট্র্যাপে ফেলছো না। তুই সব জানতি, সব জানতি তুই। না না, আমার ট্র্যাপে ফেলছো তুমি। না না, আস্তে রুমে চলো, রুমে গিয়ে কথা বলি। এই কোন ঘরে নিবি আমাকে? কোন ঘরে নিবি? ঘর আছে এখানে? রুম মারাস আবার। তোর মনে যদি এত রঙেই লাগে থাকে আমার আগে বলতি, তোরে আমি টিকিট দিয়ে ঢাকা নিয়ে যেতাম। তোরে আমাকে এখানে কেন আনছস? একটাবার বলতি, একটাবার যদি আমি বুঝতে পারতাম যে আচ্ছা শোনো না, আমি কিছু করি নাই, বিশ্বাস করো। শোনো শোনো, এই রুমে গিয়ে কথা বলিস। কি বলে তুই আমাকে? শোনো, এই শোনো, ঘরে চলো, আসো, রুমে আসো, চলো। এই আমি তো কে? আমি তো ভাবছিস আমি তো জামাই? আমি তো জামাই না, এ বিয়ে আমি মানি না। বউয়ের অধিকার ফলাস, রুমে নিয়ে যাবি, বউয়ের অধিকার ফলাবি। আমি এই অধিকার তোর দেই নাই এখনো। তুই বউ না করে দিবি, স্বপ্ন দেখতে থাকতো। এত বড় একটা ধোকা দিবি তুই আমারে? এত বড় কি করছিলাম আমি তোর? একবার কি করতে আসছিলাম? কই আটকাইলাম আমি? তুই আমার সামনে যা, যা, যা আমার সামনে যা।
উচ্ছ্বাসে চাইলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমনি ক্লেমন Clement, offer on the freshness. গতকাল থেকে একই কাপড় পরে আছো, নাও এটা বদলাও। আচ্ছা, তখন নাস্তাও খেলে না, এখন এটা সবকিছু নিয়ে এরকম রাগ করলে হবে বলো? এই রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, তোর মনে রং লাগছে, আমার মনে তো রং লাগে নাই, কি করবো আমি? তুই খুশি, আমি তো খুশি না, আমি তোর খুশি করতে পারবো না। দেখো, ভাগ্যে যা ছিল তা তো আমরা কেউ বদলাতে পারবো না, একটু কষ্ট করে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি নিজেও তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাদের বিয়েটা এইভাবে হয়ে যাবে। একদম মিথ্যা বলবি না, একদম মিথ্যা বলবি না, তুই সব জানতি। তুই তো একটা মায়াবী নেই। তুই কি ভাবছিলি আমি তোর মায়া জড়াই যাব? জীবনও না, আমি জীবনও তোর মায়া জড়াবো না। কিন্তু তোরা না, আমি বিশ্বাস করছিলাম, আর তুই এই প্রতিদান দিছস। আমি কিন্তু তোমাকে জোর করে বলিনি আমার সঙ্গে দেখা করতে আসতে, তুমিই আসছো। কিন্তু এখন আমাকে এভাবে বারবার দোষারোপ করছো। বিশ্বাস করো তুমি আমাকে, আমার কোনো দোষ নেই, আমার কোনো হাত নেই। শোনো, বকুল। জি আব্বা। বকুল, না কিছু না, যা। আমি আগেই জানতাম এরকম একটা কিছু হবে। ওরে বাবা, আমি তো বুঝতেই পারিনি পরিস্থিতি এরকম হবে। এখন কি করব, কিছু একটা বল। কি আর করবি, চুপচাপ ওই বাড়িতে কটে দিন থাক। তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি এখানে থাকবো? আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। মেয়ের বাবা যদি কোর্টে গিয়ে দাঁড়ায় তখন কি করবি? আমার না মাথা কাজই করতেছে না কোনোভাবে। আমি সাগরকে ফোন করলাম, ও তো ফোনই ধরে না। আরে এটা কোনো কথা? এরকম তো আমি অনেক আশ্চর্য। আরে আরে ভাই কি? সকাল থেকে তো কিছু খাওনি, সারাদিন না খেয়ে আছো, এভাবে শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। কেন কষ্ট দিচ্ছ এভাবে? কষ্ট? কষ্টের কথা বলতেছিস তুই? এই, তোর মনে আছে আমি না তোর বলছিলাম জীবনে যদি সবচেয়ে বড় কষ্ট কেউ আমার দেয় না, সেটা তুই দিবি। দিছস তো, এখন শান্তি? মানে আমি না তোরে। তুমি একটু শান্ত হও, আমার একটু কথা শোনো। হ্যাঁ, আরে শান্ত দিছস কি তুই? আমি তো শান্ত হয়ে পড়লাম, তুই তো আমার অশান্ত বানাবেছস। জোর করে লাইসেন্সটা নিছস না, কিন্তু পারমিশন আমি দেইনি। পারমিশনটা এই জায়গা থেকে আসতো, এই জায়গা থেকে আমি দেই না এখনো। মানে আমার ফ্যামিলি ঢাকায়, আমার ফ্যামিলি মানে এই সব এই ঝামেলা। কি ভাবছস আমার আটকে রাখবি? তোর বাবা মানে আটকে রাখবে? আমি তো বের হবই আজকে, নাহলে কালকে আমি বের হবই, তুই দেখিস। জি আব্বা।
বলছিলাম কি মা, কপালে যা ছিল তাই মাইনা নে, কপালের বাইরে তো আর যাইতে পারবি না। তারপরেও আল্লাহর কাছে কই, আল্লাহ যেন তোরে সুখী করে। আব্বা, আমারে আপনি মাফ করে দেন। আমার জন্য গ্রামের মানুষজনের সামনে আপনাকে ছোট হইতে হলো। সেটা যাই হোক মা, আমি চাই সুখী হবা, আর সব ব্যাপারে একটু ধৈর্য ধরিস। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। ঘুমিয়ে পড়ো না, অনেক রাত হলো তো। আর কত এভাবে রাত জাগবে বলো? পরে তো শরীরটা খারাপ করবে। দেখো, আমি তো জানি তুমি এই বিয়েতে রাজি না। আমি হয়তো তোমার যোগ্য না, তোমার সঙ্গে অনেক বেশি বেমানান। তুমি কেন মিছে ভাবছো যে আমার সঙ্গে তোমার সারাটা জীবন কাটাতে হবে? আমি এটা বুঝতে পারছি যে আমার প্রতি ভালোবাসা তোমার কখনোই ছিল না। যতটুকু ছিল সেটা ছিল শুধু আবেগ। বিশ্বাস করো, তোমাকে আর বেশি দিন কষ্ট করতে হবে না। আমরা আর কিছুদিনের জন্য স্বামী স্ত্রীর অভিনয় করতে পারবো না? আমি তোমার কাছে অনুরোধ করছি, আর কিছুদিন। এখন যদি তুমি চলে যাও, আমার আব্বা অনেক কষ্ট পাবে। শোনো, তোমার হাতে পায়ে ধরি আমি, আমার শেষ অনুরোধটা রাখো। আমার আব্বা ছাড়া না আমার এই দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। আমার আব্বা যদি মরে যায়, আমার আর কেউ থাকবে না, বিশ্বাস করো। গ্রামের মানুষজনের কাছে আমার আব্বা মুখ দেখাতে পারবে না তুমি যদি এখনই চলে যাও। আমার পাপের শাস্তি, আমার অন্যায় শাস্তি আমার আব্বা পাক। তো ছাড়ো। নিজেকে কি ভাবো? কি ভাবো? এত কিছু করার পর এখন আমাকে করুণা করছো? আমি
আমি চাই না তোমার করুণা। বকুল, বকুল, ভুল কি তুমি একা করেছ? ভুল আমিও করেছি, ভুল। বকুল, আমাদের এই ভুলগুলো ভুল হয়ে ফুটুক না। বকুল, আমাদের বাগান ফুলে ফুলে ভরে উঠবে। তুমি দেখো, তুমি দেখো। অফুরান উচ্ছ্বাসে চাইলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমনি ক্লেমন। Clement, offer on the freshness. সকালের নাস্তাটা কি তুমি বানিয়েছিলে? খুব ভালো ছিল কিন্তু। তোমাদের বাসাটা বেশ ঠান্ডা। মাটির ঘর তো, তাই। আমার মা কি বলতো জানো? আমার মা বলতো আমার নানু বাড়িও নাকি এরকম মাটির ছিল। কখনো আমি দেখিনি। বকুল, একটা কথা বলি। আমার না মায়ের কথা খুব মনে পড়ছে। দেখো, আমি এখানে আটকে আছি, মা বারবার ফোনে জানতে চাইছে, বলছে এখানে আছি না হয় ওখানে আছি আমার বন্ধুর বাসায়। আমার মা কীরকম জানো? আমাকে ছাড়া একবেলা ভাতও খায় না, কিচ্ছু মুখে দেয় না। না জানি মা এখন কি করছে। আমারও আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। সেই ছোটবেলায় মাকে দেখেছি, ঠিকমতো চেহারাটাও মনে নেই। অসুবিধা কি তাতে? তোমার মা তো আমারই মা, তাই না? না মানে আমি বলছিলাম, যেহেতু ঘটনা একটা ঘটেই গেছে, মানে আমাদের বিয়ে, এটা তো বাসায় জানানো দরকার, মাকে বলা দরকার। আমি জানি না বাসায় জানার পর মা কি বলবে, রাজি হবে কি হবে না, কিন্তু আমার বিশ্বাস আমার মা কখনো আমাকে ফেলবে না, তোমাকেও না। আমি চাইছিলাম কি, যদি আমি একটু আজকে বাসায় যাই, মাকে একটু বোঝাই, হয়তো মা রাজি হয়ে যাবে। কবে নাগাদ আসবে? আমি জাস্ট বাসায় যাব, আবার তো চলেই আসবো। তুমি একটু তোমার বাবাকে বুঝিয়ে বলো না। এটা তো খুবই ভালো কথা। তুমি বাড়িতে যাবে, বাড়ির সবাইকে বোঝাবে। আচ্ছা শোনো না, মানে এত দূরের রাস্তা, পথে কোনো বিপদ আপদ হতে পারে, আর তোমার বাড়ির ঠিকানা তোমার জানা নেই। তুমি আমাকে একটা কাজ করো না, ঠিকানাটা দিয়ে দাও, আমি দেখে কাগজ কলম কোথায়। এই কি, তুই তো অনেক বড় শিয়ান, হ্যাঁ অনেক বড় শিয়ান তুই, আমি তো বুঝেই নাই। এই এই ক্যামেরাম্যান, এত বুদ্ধি রাখস কই?
তোর ঘরে তো এত জায়গা নেই, হ্যাঁ? এত বুদ্ধি রাখস কই? আমার বাসার ঠিকানা নিবি? আমার বাসার ঠিকানা নিবি? আমার বাসার ঠিকানা নিয়ে কি করবি? লোক পাঠাবে আমার পিছনে পিছনে, হ্যাঁ? তোর বাবার লোক পাঠাবে, হ্যাঁ? তুই কি ভাবছস আমার ঘরে তোকে জায়গা দিবে, ঢুকতে দিবে? আমার ফ্যামিলি চিনাস? খবরদার, খবরদার বলতেছি। আমি আজকে এই মুহূর্তে থেকে বেরোবো, তুই ব্যবস্থা করবি কেমনে বেরোবো, তোর বাবারে বুঝা, যা বুঝা। আর যদি আমি বেরোতে না পারি, একদম চুপ, একদম চুপ, একদম বড় কথা বলবো না। তুমি মুখে কখনো আর মিথ্যে কথা বলবা না। তুমি চুপ কি বলছো? কি সুইসাইড করবো মানে? অনেক শুনছি সব কথা। তুমি খবরদার এসব বড় কথা বলবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে তোমাকে ছাড়া তুমি সব পাগলামি কথাবার্তা আর কখনো বলবা না। খবরদার যাবো না। বললাম না বউগিরি ফলাবি না। আমি তোরে বলছি আমি যাব, আমি যাব। এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখা বাদ দে। এখন তুই কি করবি সেটা বল আমাকে। ঝামেলায় তুইও পড়ছস, আমিও পড়ছি। এখন রাস্তা বের কর, কেমনে ঝামেলা পরিষ্কার হবে। আমি বুঝে গেছি তোমাকে আর ধরে রাখতে পারবো না। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আর কখনোই তোমার মুখে ওই মৃত্যুর কথা আনবে না। আমি জানি আমি তোমার যোগ্য না, তুমি কখনোই আর আমাকে মেনে নিতে পারবে না। কোনো অসুবিধা নেই, তোমার নামের সাথে আমার নামটা জুড়ে গেছে, ব্যাস এটাই আমার শান্তি। আমি তোমার বিয়ে করা বউ, ব্যাস এটাই আমার সুখ। আমি জানি তুমি আর আমার সঙ্গে সংসার করতে চাও না, কিন্তু একটা কথা কি জানো, আমি 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 তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হবে। তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি যেতে পারো। কেউ তোমাকে আটকাবে না। দেখ, ভুল তোরও হয়েছে, আমারও হয়েছে। আমার ঢাকায় বড় বড় উকিল আছে, আমি আমি কথা বলবো, কোনো ঝামেলা হবে না, কেউ জানবে না। এবং গ্রামে যাতে তোরে কেউ কিছু না বলে ওই ব্যবস্থা আমি করব। পুলিশ তোর সাপোর্টে থাকবে, চিন্তা করিস না। ভালো থাক। রাতুল, কিছু ফেলে যাচ্ছ না তো? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।
মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এই বুক দেখার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। ভালোবাসে যে যাহাকে কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে যাহাকে কষ্ট যেন দেয় না, ভাবের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, প্রাণের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। রাতুল, কিছু ফেলে যাচ্ছ না তো? পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ভোলায় মিশে। বকুল, এই বকুল, বকুল, দরজা খোলো বকুল, বকুল দরজা খোলো। বকুল, এই বকুল, 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 এই বকুল, বকুল, বকুল। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ভোলায় মিশে। পাথরের আঘাত সহে প্রাণে, ফুলের আঘাত সহে না। পাথরের আঘাত সহে প্রাণে, ফুলের আঘাত সহে না, আপন মানুষ দুঃখ দিলে